নমস্কার বন্ধুরা, আজ সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমাদের এখানে প্রস্তুতি শেষ পর্বে, প্রায় পুজো হয়ে গেছে। আমার একটু আসতে দেরি হয়ে গেল, তার জন্য সবাই খুব রাগারাগি করছে। এটা আমাদের প্রতিমা, আমাদের পটেই পুজো হয় এবং পুজো করেন মহিলা, কোনো পুরোহিত আমাদের কিন্তু হয় না গ্রুপে, আমরা নিজেরাই পুজো করি। রবীন্দ্র চর্চা গ্রুপের এটা একটা আলাদা রকম ব্যাপার বলতে পারেন বা খাসিয়াত বলতে পারেন, যা খুশি। এখানে সব প্রসাদের একদম কাড়াকাড়ি, ভোগটা মাখা হচ্ছে চিড়ে ভোগটা খেতে অবশ্য খুব ভালো লাগে। এটা একটা মিষ্টি দিদি, নামনিরা একদম। এটা একটা দাদা, মিষ্টি দাদা। হ্যাঁ মিষ্টি বলবো না, কারণ দাদাই অলরাউন্ডার দাদা। হ্যাঁ সব দিকে আছে, গ্রেট অ্যাডমিন। হ্যাঁ, বাকিরা এখন আমি করছি, সবাই মিলে দেখো। এটা আমার মিষ্টি জেঠিমা, চিড়ে মাখার দিকে তাকাতে তাকাতে আমার এখানেও তাকাচ্ছে, দেখো ভাবছে আমাদের ওঠা হচ্ছে কি না। এটা আমার বান্ধবী এবং তার মিষ্টি একটা মেয়ে, এটা আমার একটা দিদি। আমি সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে একজন আছে না, কাউকে বলছি না, ওই যে হ্যাঁ সবাইকে দেখিয়ে দিলাম না, একদম বলেছি সবাইকে, বলেছি সবাইকে দেখো এখানে। হ্যাঁ গো, তোমাকে তো আগে দেখিয়েছি, মা সরস্বতী স্বয়ং বিরাজমান একদম, দেখো। কিন্তু আমার খুব দুঃখ যে আমি সকাল থেকে কিছু না খেয়েও আমি অঞ্জলিটা দিতে পারলাম না, কারণ আমি লেট এসেছি। যাই হোক, কালকেও একটা আছে, কারণ এবার তো সরস্বতী পুজো দুটো মতে হচ্ছে, তো কালকে সকালেও একটা আমি সুযোগ পাবো, সেই সুযোগটা অবশ্যই আমি মিস করব না। বাইরে বাকি সদস্যরা সব বসে আছে বাইরে, এখানে সবাই ভোগ খাওয়াতে ব্যস্ত। দেখো কিভাবে খাচ্ছে, আমাকে কেউ একটু ভোগ দিচ্ছে না, পুজোতেও দিল না অঞ্জলি দিতে, আবার ভোগটাও দিচ্ছে না। খুব বদমাশ হয়ে গেছে সবাই। এই যে সবাই কিভাবে ভোগগুলো খাচ্ছে একটু দেখো, কিন্তু একটু বলছেও না, সৈত্রী তুই একটু খা, কিরকম সবাই হয়েছে দেখো। সবাই শুধু কৈফিয়ত চাইছে, কিন্তু আমাকে কেউ একটু ভোগ দিচ্ছে না, দেখো কিরকম। একটা আংটি আমাকে খাইয়ে দিল, ঠাকুরের জিনিস নিয়ে যাচ্ছে। আমি সকাল থেকে না খেয়ে আছি অঞ্জলি দেবো বলে, লেট হয়ে গেল, অঞ্জলি দেওয়া হলো না, এখন খেয়ে নিলাম ভোগ। দেখো সবাই আমাকেও একটু দেখে নাও কেমন লাগছে। এবার আমি এটা শেষ করবো, টাটা।